নমস্কার বন্ধুরা, মধুশ্রী ফ্যাশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া জ্যাকেটের ডিজাইন শেয়ার করছি। তো ভিডিওটি খুবই জনপ্রিয় হতে চলেছে, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। তো দেখুন, প্রথমে আমি ফলস নিয়েছি, ফলসটিকে আমি ডবল ভাঁজে রেখেছি। আপনারা চাইলে ম্যাচিং কাপড়ও নিতে পারেন। তো আমি এটি এমনভাবে বানাবো যে আপনারা দুদিকেই পরতে পারবেন, কোনো রকম সেলাই বোঝা যাবে না। তো আমি শোল্ডার নিয়েছি 7 ইঞ্চি, আর্মহোল নিয়েছি আমি 6.5 ইঞ্চি। এরপর আমি চেস্ট, আমার যেহেতু এটি আমি 32 সাইজে কাটাচ্ছি, সেই অনুযায়ী আমি চেস্ট নিয়েছি, তার 4 ভাগ করে নিয়েছি 8 এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এরপর আমি নিচ থেকে 14 ইঞ্চিতে মার্ক করে আমি কোমরের মাপ নিচ্ছি। আপনার 14 ইঞ্চিতে বা 15 ইঞ্চিতে এভাবে মার্ক করবেন এবং কাপড়ের লম্বা হবে হচ্ছে, লেন্থটি হবে 19, আমি 19 নিয়েছি, আমার কাপড় কম ছিল তাই আপনারা 20 নেবেন। আমার কোমর রয়েছে 28, তো সেই অনুযায়ী আমি 4 ভাগ করে নিয়েছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর তলাটি ছাতির মাপ অনুযায়ী হবে। এরপর আমি ½ ইঞ্চি এক্সট্রা নিয়ে সব মার্কগুলো করেছি। এরপর আমি নিচ থেকে 2 ইঞ্চিতে, কোণ থেকে 2 ইঞ্চিতে মাপ নিয়েছি। গলা নিয়েছি 3 ইঞ্চি। আমি লেন্থ নিয়েছি এখানে 10 ইঞ্চি, আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী নিয়ে নেবেন। তো এইভাবে আমি গোল করে নিয়েছি। এটি আমি ফ্রন্ট পার্টের কাটিং করলাম। তো ফ্রন্ট পার্টের জন্য আমি এভাবে গোল করে মার্ক করে নিয়েছি। নিচটা এভাবে গোল করে নিতে হবে। যেহেতু আমরা জ্যাকেট বানাচ্ছি, জ্যাকেটের নিচটা আপনারা চাইলে সমানও রাখতে পারেন, কিন্তু আমি দেখতে সুন্দর লাগবে সেজন্য গোল করে নিয়েছি। এরপর আমি শোল্ডার ডাউন করে কেটে নিলাম। একইভাবে আমি আর্মহোল 1 ইঞ্চিতে দাগ নিয়ে কেটে নিয়েছি। তো পুরোটা আমার কাটিং হয়ে গেছে। গলা আমি নিয়েছি 10 ইঞ্চি, সেই অনুযায়ী আমি গলার মাপ নিয়ে ডিজাইন করে নিলাম। দেখুন, এভাবে আমি কেটে নিয়েছি। এরপর আমি ব্যাক পার্টের কাটিং করব। ব্যাক পার্টে একই রকম ভাবে আমি ডবল ভাঁজে রেখেছি। আমি ব্যাক পার্টে 1 ইঞ্চি গলা ডাউন করব, যেহেতু এটি ব্যাক পার্ট, আপনারা চাইলে আরও ডাউন করে করতে পারেন। এবং আমি আর্মহোল এখানে 1 ইঞ্চি এক্সট্রা ধরবো। সেলাই করার সময় আপনারা বুঝতে পারবেন যে 1 ইঞ্চি আমি এক্সট্রা কেন নিয়েছি। আমি এখানে ½ ইঞ্চি নিয়েছি, তো আপনারা 1 ইঞ্চি নেবেন। ব্যাক পার্ট আমি সোজা করেই রাখবো। এরপর আমি আমার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। আমি কাটিং এবং সেলাই খুব সহজভাবেই বলছি, আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন। আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটো পার্টেরই আমি ফলস সেভাবে মার্ক করে কেটে নিলাম। এরপর একই মাপে আমি প্লেন ফেব্রিকও কেটে নিয়েছি। আমি এখানে ফলস নিয়েছি, আপনারা চাইলে এখানে ম্যাচিং কাপড়ও নিতে পারেন। আমি এখানে দুদিকেই আপনারা পরতে পারবেন, কোনো রকম সেলাই দেখা যাবে না, সেরকমভাবে আমি তৈরি করছি। এরপর আমি সামনের পার্ট নিয়েছি। সামনের পার্টের মেন কাপড়টিকে সোজা রেখে আমি দড়ি অ্যাটাচ করব। তো দড়িটি আমি 2 ইঞ্চি গ্যাপ করে 4টি দড়ি লাগাবো। এভাবে আমি গোল করে বসিয়ে নেব। তো দড়িগুলো গোলটি হবে, আমি যেভাবে গোল করলাম সেভাবে গোল করে সেদিকে মুখ করে লাগাতে হবে। এরপর আমি ফলস দিয়ে সেলাই করে নেব। সেলাই করার সময় খেয়াল রাখবেন
কাঁধ সেলাই করা যাবে না এবং সাইড সেলাই করা যাবে না। গলা এবং যেদিকে ডরি লাগিয়েছেন সেদিকে এবং আঁচল সেলাই করে নেবেন। আমি যেভাবে সেলাই করছি একইভাবে আপনারা সেলাই করে নেবেন। আমি সাইড সেলাই করলাম না আর এবং আমি শোল্ডারও সেলাই করলাম না। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি যাতে খুব সহজেই আমি কাপড়টিকে সোজা করতে পারি এবং সোজা যেন ফিনিশিংয়ের সাথে সেলাই সোজা হয় এবং কোনো রকম কোঁকড়ানো না থাকে, তার জন্য আমি কাট লাগিয়ে নিয়েছি। দেখুন এরপর আরও ফিনিশিংয়ের জন্য আমি ওপর থেকে সেলাই লাগিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি পার্টও রেডি করে নেব। একইভাবে আমি আরেকটি পার্টও রেডি করে নিয়েছি। এরপর আমি ব্যাক পার্ট রেডি করব। তো ব্যাক পার্টের আমি মেইন কাপড়টিকে সোজা রেখে তার উপরে আমি ফলস দিয়ে শুধুমাত্র তলাটা সেলাই করব। তো দেখুন আমি কিভাবে সেলাই করছি, আপনারা একইভাবে সেলাই করবেন। এতটুকু জায়গা সেলাই হবে না, ফাঁকা থাকবে, বাদবাকি নিচটা সেলাই হয়ে যাবে। আমি এভাবে সেলাই করে নিলাম। এরপর আমি ফলসটিকে এভাবে তুলে নিয়েছি। এরপর এক এক করে আমি দুটি পার্ট রেখে দেব। সোজা রেখে আমি পার্টগুলো রেখে দিচ্ছি। এখানে একটু আপনারা খেয়াল করবেন যে আমি পার্টগুলো কিভাবে রাখছি। আপনারা যদি ভুলভাবে রাখেন তাহলে সেলাইটা উল্টো পাল্টো হবে। তো এরপর আমি যেভাবে আমি সোজা দুটো রেখেছি সেভাবে রেখে আমি, যেহেতু এটা দুদিকেই সেলাই দেখা যাবে না, তো সেজন্য আমি ফিটিংসেরও মাপ দিয়ে নিচ্ছি। তো আমি ফিটিংসের মাপ দিয়ে দিলাম। এরপর আমি দাগ করে নিচ্ছি। সেলাই করার সময় এখানে অবশ্যই খেয়াল রাখবেন, আমি যেভাবে সেলাই করছি আপনারা একইভাবে সেলাই করবেন। শোল্ডারের সঙ্গে শোল্ডার মিলিয়ে সেলাই হবে। ব্যাক পার্ট, সামনের পার্ট, দুদিকের পাটি শোল্ডারের সঙ্গে শোল্ডার মিলিয়ে সেলাই হবে। আর গলাটা তো এমনিতেই এক্সট্রা আছে ব্যাক পার্টে, তো সেখানে কোনো সমস্যা হবে না। যেহেতু ফ্রন্ট পার্ট ভিতরে আছে সেহেতু সেলাই করার সময় অবশ্যই খেয়াল রেখে সেলাই করতে হবে। একইভাবে আমি ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের শোল্ডার একসঙ্গে জুড়ে নিচ্ছি, কিন্তু আর্মহোল সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ভিতরের বলতে ফ্রন্ট পার্টের আর্মহোল এবং ব্যাক পার্টের আর্মহোল যেন একসঙ্গে সেলাই না হয়। যেহেতু এই কারণে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিতে বলেছিলাম, যাতে 1 ইঞ্চি এক্সট্রা থাকলে ব্যাক পার্টের সঙ্গে মিলিয়ে সেলাইটা হবে আর ফ্রন্ট পার্ট ভিতরের দিকে থেকে যাবে। আমি শুধু ব্যাক পার্টেরই সেলাইটা করলাম আর্মহোলে, ফ্রন্ট পার্ট কিন্তু ভিতরেই রয়েছে। আপনারা ভুলেও এখানে ভাববেন না যে আমি দুটো পার্ট একসঙ্গেই আর্মহোলের সেলাই করে দিয়েছি। এরপর আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। পুরোটা আমার কাট লাগানো হয়ে গেছে। এরপর আমি
অংশটাকে ফাঁকা রেখেছিলাম সেই অংশ থেকে কাপড়টিকে বের করে নিলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, এবং যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এভাবে দেখুন আমি রেডি করে নিয়েছি। আমার কোনো রকম কিন্তু সেলাই দেখা যাচ্ছে না, আমি দুদিকেই করতে পারবো। কিন্তু আমি এখানে ফলস নিয়েছি, আমি ম্যাচিং কাপড় নিইনি। আপনারা চাইলে ম্যাচিং কাপড় দিয়েও করতে পারেন। এরপর আমি আরও ফিনিশিংয়ের জন্য ব্যাক পার্টের উপর একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপর আমি ব্যাক পার্টের আর্মহোলের উপরেও সেলাই লাগিয়ে নিচ্ছি। যেহেতু শেষে আমি আর্মহোলের সেলাইটি করেছিলাম, তার জন্য আরও ফিনিশিংয়ের জন্য আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি ব্যাক পার্টের আর্মহোলের উপর। আর ফ্রন্ট পার্টের আর্মহোলের উপর তো অলরেডি আগে থেকেই সেলাই করা আছে। তলাটিকেও আমি একইভাবে সেলাই করে নেব। এভাবে আমি দুটি মুখ ভাঁজ করে ধরে আমি সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। কোনো দিকেই কিন্তু সেলাই দেখা গেল না, অথচ ফিনিশিংয়ের সাথে দুদিকেই সেলাই হলো। এরপর আমি একটি দড়ি ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বোতামও লাগাতে পারেন। আর ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর ফিটিংস এসেছে। এভাবে দেখতে লাগবে জ্যাকেটটি।